2025 শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধই না, 2025-এ দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে। সৌদি আরব ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। 2025 সনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। আল্লাহ তাআলা পূর্ব দিকে ভূমিকম্পের যে কথা নবীজি বলে গেছেন, সেই ভূমিকম্পের পূর্ণ আশঙ্কা আছে, কারণ আমরা মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে যেমন বলে গেছেন, আজকে 2025 সনে দাঁড়িয়ে আমি নবীজির হাদিসের সাথে পুরাপুরি মিল দেখতে পাচ্ছি, পুরাপুরি মিল আমি দেখতে পাচ্ছি। 2025 সনের আজকের এই জুমআতে আমি পরিষ্কার একটা মিল দেখতে পাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে, ফায়াকদিরুন, অতঃপর চুক্তি ভঙ্গ হবে। অর্থোডক্স খ্রিস্টানদেরকে এখন আপনি পাবেন রাশিয়াতে। আজকে দেখেন পাকিস্তানের এই ইস্যুতে রাশিয়া কিন্তু মুসলমানের পক্ষে আছে, তুরস্ক মুসলমানদের পক্ষে আছে। এটা তো থাকাটা খুব স্বাভাবিক। রাশিয়া এখন পক্ষ নিয়েছে, তুরস্ক পক্ষ নিয়েছে, চীন পক্ষ নিয়েছে। ভারত এখন এমন একটা একাকিত্ব ফিল করছে, এটা আসলে আমাদের পার্শ্ববর্তী ভারতের জন্য সব সময়ের দৃশ্যপট এটাই। ভারত কোনো যুদ্ধ করে আজ পর্যন্ত বিজয় অর্জন করতে পারেনি। ভারতের পুরো হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, আজ অবধি ভারত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি। পাকিস্তানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি, চীনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি। এবং সামনের দিনের এটা এত ভয়াবহ হবে, এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মুসলমানদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, ইনশাআল্লাহ। এই বিজয়ের জন্যে আমাদের মুসলমানদেরকে এখনই জাগতে হবে। মুসলমানদেরকে এখনই সময়, অন্তত আপনি বাতিলের সাথে তাল না মিলিয়ে বরং মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন। পাকিস্তানের জন্য এ বিষয়টা আমি শুভ সংবাদ দিতে চাই। 2025 শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধই না, 2025-এ দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে। সৌদি আরব ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। 2025 সনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। আল্লাহ তাআলা পূর্ব দিকে ভূমিকম্পের যে কথা নবীজি বলে গেছেন, সেই ভূমিকম্পের পূর্ণ আশঙ্কা আছে, কারণ আমরা মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারিনি। পাকিস্তান যে হিম্মত নিয়েছে, বাতিলের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলেছে, এটি আমাদের জন্য অন্তত স্পিরিটকে জাগ্রত করে। তারা যেভাবে বাতিলের প্রতিবাদে দাঁড়িয়েছে, আমরা তো বলতে পারি পাকিস্তানের এই সময়ের এই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আরেকটা সুযোগ দিবে। এই যে মুসলিম উম্মাহকে ঐক্যের একটা ডাকের একটা সুযোগ কিন্তু আসছে। আজকে দেখেন তুরস্ক কিন্তু পাশে দাঁড়িয়েছে। অন্তত সারা পৃথিবীর মুসলমানরা যদি সায় দিয়ে পাশে থাকে, ভারতের যে দুরাচার, আমাদেরকে তারা আঙ্গুল দেখিয়ে বলেছে 3 মিনিটে আমাদেরকে দখল করবে, 3 মিনিটে তারা আমাদেরকে দখল করবে। আমরা বলতে চাই, পূর্ব দিকে ভূমিকম্প আসতেছে, অলরেডি তাদের ঘরবাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কালকে তাদের চিৎকার আর আর্তনাদ আমাদেরকে কষ্ট দিয়েছে সত্যি, কারণ মুসলমানরা সবচেয়ে মানবিক। আমরা প্রতিশোধ নিতে জানি না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কিন্তু আমরা শুনিয়ে দিতে চাই, বাবরি মসজিদকে যারা আঘাত করেছে, জ্ঞানব্যাপী মসজিদকে যারা আঘাত করেছে, মুসলমানদের হিজাবকে যারা টেনে খুলে ফেলেছে, আল্লাহ তাআলা ঠিকই উত্তম পরিকল্পনাকারী। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর ফয়সালা বড় কঠিন, আল্লাহর ফয়সালা বড় ভয়াবহ, আল্লাহর ফয়সালার হাত থেকে কেউ বাঁচতে পারে না। এই জন্য আজকের এই জুমআতে আমরা পরিষ্কারভাবে বলি, ইনশাআল্লাহ মুসলমানের এই বিজয়, আসন্ন এই বিজয় আপনারা ইনশাআল্লাহ দেখবেন। অচিরেই মুসলমানরা বিজয় অর্জন করবে। আপনারা অবশ্যই হিম্মত রাখবেন। আল্লাহ তাআলা
কোনো সংখ্যা দিয়ে, অস্ত্রের জঞ্জনানি দিয়ে মুসলমানদেরকে বিজয় দেননি, ইমানি হিম্মতের কারণে বিজয় দিয়েছেন। ইনশাআল্লাহ পাকিস্তানের বিজয়, এই বিজয়ে যখন পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে যাবে তখন ভারত আমাদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করবে। এজন্য আমরা বসে থাকার সময় নেই, আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে, তারা প্রতিশোধ নিবে এই অর্থে ওই মুসলমানদের সঙ্গে পারি নাই, এখন বাংলাদেশের উপরে প্রতিশোধ নিব। আমরা যদি এখনো সজাগ না হই, আগামী দিন আমাদের ভয়াবহ অবস্থা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন ভাই জানতে চেয়েছেন যে আমরা দেখেছি সংস্কারের এই দেশে আলহামদুলিল্লাহ একটি নিউজ আমরা দেখেছি যে জুয়ার যে সমস্ত অনলাইন সাইটগুলো আছে সেটাকে নিষিদ্ধ করা হচ্ছে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা দেখেছি যে বাংলাদেশের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আমি বলবো যে যুব সমাজের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তাদের কাছ থেকে আমরা পেয়েছিও অনেক। ইসলামের প্রত্যেকটা পর্বে পরতে পরতে যুব সমাজদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ইসলাম এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওই যে যুবকদের আত্মত্যাগ এবং কোরবানির কারণে। তো যুবকদেরকে আমরা ভালোবেসেই আজকে এই সংস্কারের পক্ষে আমি পরিষ্কারভাবে বলবো যে শুধুমাত্র আইন করে আমরা জুয়ার সাইটগুলো বন্ধ করলে চলবে না। এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে প্রথমে ওয়ার্নিং দিতে হবে, এরপর আইনের আওতায় আনতে হবে। যে সমস্ত টিকটকারগুলো মডেল হয়ে এগুলোর বিজ্ঞাপন করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এমনকি আমাদের দেশে বিপিএন, যে বিপিএনের মধ্য দিয়ে খারাপ খারাপ অনেক সাইডে আপনি নানাভাবে নিষিদ্ধ করলেন, পর্নোগ্রাফি নিষিদ্ধ করলেন, জুয়া নিষিদ্ধ করলেন, বিপিএন দিয়ে আবার ঢুকে সেগুলো দেখা হলো এবং সেগুলো ভিজিট করা হলো। বিপিএন দিয়ে ঢুকে এই সমস্ত জুয়ার সাইটগুলো পরিদর্শন করে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করলাম। এ জাতীয় কর্মকাণ্ড যেন হতে না পারে এজন্য বিপিএনকে আগে নিষিদ্ধ করতে হবে। যদি সরিষার ভিতরে যদি ভূত ঢুকে যায় তাহলে তো তাড়াতে পারবেন না, এজন্য আগে বিপিএনটা নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। এরপরে আসেন প্রসিদ্ধ যেগুলো আছে, যেগুলো প্রসিদ্ধ আছে অনেক্স বেট, এটাকে নিষিদ্ধ করতে হবে। যেগুলোর সাথে অনেক বেশি যুবকরা জড়িত আছে, প্ল্যান বেট, মেগাপাড়ি, এরপরে রয়েছে পেইড বেট, এগুলোকে নিষিদ্ধ করা, ক্রিকেক্স, ব্যাট জিলি, এরপরে আছে পিন আপ, এরপরে 22 বেট, এরপর আছে মেল বেট, এরপর আছে মোস্ট বেট, এরপরে রয়েছে বাজি বেট, এরপর আছে 20 বেট, এরপরে রয়েছে ডাফা বেট, স্পিন বেট। তো এই যতগুলো আছে এই সবগুলোর বিরুদ্ধে আমাদের কথা একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার। এই জুয়া আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আপনাদের আয় ইনকামের বরকত আল্লাহ উঠায় নিচ্ছে। যারাই জুয়া খেলবে দুনিয়ার জীবনে কিছু শাস্তি তাকে পেতেই হবে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাকে ডুবিয়ে দিবেন। তো আল্লাহ যাকে ডুবিয়ে দিবে আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন? আপনি কিভাবে মনে করতে পারেন আল্লাহ আপনাকে ডুবাই দিবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন? এটা হতে পারে না। আল্লাহ আপনাকে পাগল বানিয়ে দিবে, মানুষের সামনে আল্লাহ আপনাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবে। সবার জন্য কাজটা সহজ, যারা জুয়া খেলবে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন বানায় দিবে। সহজ কাজ তাদের জন্য কঠিন হয়ে যাবে। দুনিয়া অনেক বিস্তৃত, কিন্তু যারা জুয়া খেলবে, এই অবৈধ পথে টাকা ইনকাম করবে, তাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা জুয়ার সাথে জড়িত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি কেমন যেন যুদ্ধ ঘোষণা করলেন, হারবুন দিদ্দিল্লাহি আজ্জা ওয়া জাল। আল্লাহর বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, এই যুদ্ধের ভিতরে আপনি বিজয়ী হতে পারবেন না। এজন্য আমরা এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখি, সচেতন থাকি এবং সুচিন্তিতভাবে কিভাবে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ করা যায় এই বিষয়ে আমরা খেয়াল রাখি।